তো রাধে রাধে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কীর্তি মন্দিরের সামনে। তো আজকে আমরা কীর্তি মন্দিরটা একটু দর্শন করব। এর ভিতরে কীরকম মনোরম দৃশ্য আছে সেগুলো আজকে আমরা দেব। তো তো রাতে রাতে তো মন্দির ভিতর এখন আমরা প্রবেশ করলাম। তো বর্ষানাতে এই মন্দিরটির নাম হচ্ছে কীর্তি মন্দির। তো এই মন্দিরটি এত সুন্দর যা আপনারা সামনে এসে না দেখলে বুঝতে পারবেন না। তো মন্দিরটির নাম হচ্ছে কীর্তি মন্দির। তো জগৎগুরু কৃপালু মহারাজ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের ভিতরের দৃশ্য, ভগবানের বিগ্রহ আপনাদেরকে দেখাতে পারছি না, ক্ষমা চাইছি, কারণ ভিতরে ফটো তোলার নিষেধ এবং ভিডিও করার নিষেধ আছে। তো আপনারা ভিতরে গিয়ে দর্শন করে নিন। 15 বছর ধরে এই মন্দিরের কাজ চলছিল। তো 15 বছর পর পরিশ্রম করার পর এই যে দৃশ্য দেখছেন আজকের এই মন্দিরের শোভা। তো জগৎগুরু কৃপালু মহারাজের দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি সম্পূর্ণ পাথরের দ্বারা তৈরি। এর মধ্যে কোনো সিমেন্ট লাগেনি, কোনো সিমেন্ট এর মধ্যে নেই, পুরো পাথরের দ্বারা তৈরি এই মন্দিরটি। এত শোভনীয় এবং এত সুন্দর যা আপনারা এখানে একবার আসলে আর এখান থেকে ফিরে যেতে চাইবেন না, এত মনোরম। সাধারণত আমরা যেসব স্থানে জন্মগ্রহণ করেছি, যে দেশেতে আমরা জন্মগ্রহণ করেছি, ওই এরিয়াতে হয়তো 1টি 2টি বা 3টি বা 4টি যে কোনো মন্দির হতে পারে, কিন্তু এই ব্রজমণ্ডলে হাজার হাজার মন্দির বিদ্যমান। তো আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে রাধারানী এবং ভগবানের কিছু লীলা চিত্রাঙ্কন এবং মূর্তি দ্বারা তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে। দেখুন ভগবানের দিব্য লীলা এখানে বানানো হয়েছে। তো একটু দর্শন করুন কত সুন্দর এই দৃশ্যময় রাধারানী এবং সখীকে নিয়ে, খুব সুন্দর দৃশ্যময় এই লীলাগুলা। ব্রজধামে এই দিব্য মন্দিরটির নাম হচ্ছে কীর্তি মন্দির নামে খ্যাত। তো এই মন্দিরে সাধারণত বর্ষানাতেই অবস্থিত। তো আপনারা বর্ষানায় আসলে অবশ্যই কীর্তি মন্দিরটি দর্শন করবেন। দেখুন ভগবানের যে অপূর্ব চিত্র, অপূর্ব দিব্য লীলা এখানে সাজিয়ে তোলা হয়েছে। তো আপনারা একটু দর্শন করুন ভগবানের এই সুন্দর দৃশ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাধারানী এবং সখীগণকে নিয়ে ভগবানের কি অপূর্ব সুন্দর লীলা এখানে সুন্দর করে বানানো হয়েছে। এই লীলাগুলোকে দর্শন করলে মন ছুঁয়ে যায় এবং মনটা এত পবিত্র হয়ে যায় যা অদ্ভুত। সত্যি ভগবানের মন্দিরে আসলে হয়তো হৃদয়টা নির্মল হয়ে যায়। এবং বিশেষ করে এই ব্রজমণ্ডল, এই বৃন্দাবন ধামে আসলে পরে তো আরও বেড়ে যায় আমাদের আকাঙ্ক্ষা এবং ফুর্তি। তো ব্রজমণ্ডলে যদি আপনি 1 মাস নাগাদও দর্শন করতে পারেন যে কত মন্দির, সেই মন্দিরগুলোকে দর্শন করতে 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 আপনি শেষ করতে পারবেন না। স্বাভাবিক আপনি বিশ্রাম দিতে পারবেন যে এতটুকু পর্যন্ত করেছি, কিন্তু কখনো আপনি শেষ করতে পারবেন না, কারণ এই ব্রজমণ্ডলে ভগবানের লীলা অনন্ত লীলা। তা আপনি সেই লীলা স্থানগুলোকে দর্শন করে শেষ করতে পারবেন না, অনন্ত লীলা ভগবানের।
ব্রজমণ্ডলে আসতে হলে অবশ্যই শ্রী রাধারানীর কৃপা ছাড়া এই ব্রজমণ্ডলে কেউ প্রবেশ করতে পারে না। কারণ এই ব্রজমণ্ডলের মালিক হচ্ছে শ্রী রাধারানী। শ্রী রাধারানীর অহৈতুকী কৃপা ছাড়া এই ব্রজমণ্ডলে প্রবেশ তো দূরের কথা, এখানে আপনাদের হৃদয়েও পর্যন্ত বিস্তার করতে পারবে না এই ব্রজমণ্ডল বৃন্দাবন ভূমি। তো বৃন্দাবনের এই ভূমিতে পা রাখার জন্য অবশ্যই অবশ্যই শ্রী রাধারানীর অহৈতুক কৃপা প্রয়োজন। তো সবাই মিলে রাধারানীর কাছে প্রার্থনা করুন যাতে এই বৃন্দাবন ধাম, এই বর্ষানা ধাম, এই ব্রজমণ্ডলে আমরা প্রবেশ করতে পারি। জয় জয় শ্রী রাধে রাধে। রাধে রাধে। এই মনোরম সুন্দর দৃশ্য দেখে আপনারা কি ঘরে বসে থাকতে পারবেন? আমার তো মনে হয় না যে আপনারা ঘরে বসে থাকতে পারবেন। তো রাধে রাধে। ব্রজমণ্ডলে এই স্থানটি বর্ষানায় অবস্থিত। তো বর্ষানাতে আপনারা যখন আসবেন তখন এখানে চলে আসবেন। তো কীর্তি মন্দির বললে যে কোনো আপনাকে চিনিয়ে দেবে এবং আপনি টোটো করে এখানে আসতে পারেন বা পায়ে হেঁটেও আপনারা এখানে আসতে পারবেন। তো এখানের যে দৃশ্য, তো আপনারা এখানে যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে এখানে কত আনন্দ এবং কত সুন্দর দৃশ্য এখানে। আর এখানকার যে বাসিন্দা, যে ব্রজমণ্ডলের যে ব্রজবাসী, ওদের কাছ থেকে জেনে নেবেন, ওরাও আপনাদেরকে বলে দিবে। আর পাশাপাশি আপনাদেরকে বলছি, যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। রাধে রাধে। ভিতরে প্রবেশ করতে পারলাম না, তো আপনারা যখন আসবেন ভিতরে ঢুকে মন্দিরের বিগ্রহগুলোকে দর্শন করে নেবেন, কারণ ক্যামেরা অ্যালাও নেই। ঠিক আছে? রাধে রাধে। আমি তো দর্শন করে নিয়েছি, আপনারা এসে এখানে দর্শন করে নেবেন ভিতরে প্রবেশ করে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ হচ্ছে কি, আপনারা সবাই মিলে যদি একটি করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে এই আমার চ্যানেলটি একটু উন্নতি হবে। আর এই যে এত পরিশ্রম করে এই ভিডিও বানানো, তো আমি নিজেকে সার্থক মনে করব। তো আজকের এই ভিডিওটি এখানেই বিশ্রাম নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো রাধারানী আপনাদেরকে মঙ্গল করুক। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে।